আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের মাধ্যমেই সংসদ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভাষণের কপি খসড়া চূড়ান্ত করা হয়েছে। তার পাশাপাশি তিনি যে ভাষণ দিবেন সেই বিষয়ে তিনি প্রস্তুতি নিয়েছেন, বিভিন্ন মিডিয়াতে এসেছে তিনি ভাষণ দিবেন। এদিকে জামাত ইসলামী সহ 11 দলীয় জোট অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির এই ভাষণটি না দেওয়ার জন্য এবং তাকে সংসদের প্রথম অধিবেশনেই অভিশংসন করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করে তাকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছে অনেকদিন আগে থেকে। এ বিষয়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে নাহিদ ইসলাম, তার পাশাপাশি বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। শেষ পর্যন্ত বিএনপি এসব কোনো কিছুকেই তোয়াক্কা না করে বিএনপির পক্ষ থেকে যে দাবিটি তোলা হচ্ছে, যেহেতু সংবিধানে রয়েছে, সংবিধান যতদিন পর্যন্ত এই সংবিধান বলবৎ রয়েছে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রপতির অধীনেই কিংবা এই রাষ্ট্রপতি সংসদের ভাষণের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু হবে। যদি সংবিধানে না থাকে সেটা ভিন্ন কথা। কোনো মতে সংবিধান ভায়োলেট করে তারা কোনো কাজ করতে চাইছে না। আবার এদিকে জামাত ইসলামী সহ যে 11 দলীয় জোট রয়েছে তাদের পক্ষ থেকে যে দাবিটি হচ্ছে, রাষ্ট্রপতি স্বৈরাচারের দোষর, তার পাশাপাশি যে 5ই আগস্টের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সাথে রাষ্ট্রপতির সম্পৃক্ততার অভিযোগ তোলে। তার পাশাপাশি যদি সংবিধান, বিদ্যমান যে সংবিধান রয়েছে এই সংবিধানের সব কিছু যদি মেনে চলতে হয়, তাহলে যদি সংবিধান মানেন তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এই দলের প্রধানমন্ত্রী, তারেক রহমান না। এই ধরনের বিভিন্ন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে যে তাদেরকে বোঝাতে চাচ্ছেন রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসন করে, তাকে বক্তব্য দিতে না দিয়ে অভিশংসন করে তাকে কারাগারে ফেরানোর নির্দেশ দিচ্ছে, আহ্বান জানাচ্ছে। এবার জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তার সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার 11 মার্চ রাজধানীর সংসদ প্রাঙ্গণে মানবাধিক গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই, তিনি স্বৈরাচারের দোষর। বুধবার জামাতের পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ প্রসঙ্গে তাহের বলেন, বৈঠকে আগামীকাল বসতে যাওয়া সংসদ অধিবেশনে এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদের আনুষ্ঠানিকতা, আচরণবিধি ও কার্যপ্রণালী সম্পর্কে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে জামাতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, বিষয়টি সংসদের প্রস্তাব আকারে এলে তখন দলের সিদ্ধান্ত জানানো হবে। নায়েব আমির আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছে সেটি তাদের কাছে পরিষ্কার নয়। তবে এ বিষয়ে দলটির কিছু সিদ্ধান্ত নিয়েছে যা সংসদ অধিবেশনের সময় জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।